নন্দীপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামটির পরিবেশ খুবই মনোরম ও অশান্ত। সেই গ্রামের মাঝখানে একটি মাটির ঘরে সবার প্রিয় বলাই কাকা থাকতেন। বলাই কাকা হোটেল চালান, তবে সেটি বাজারে নয়, নিজের বাড়িতে। প্রতি শনিবারে 50 কেজি মাংস রান্না করতেন, সাথে গরম ভাত, গরম লুচি ও বিক্রি করতেন। সপ্তাহে শনিবার আসতেই বেলা 12টার পর বলাই কাকার উঠান মানুষে ভরে উঠে। বলাই কাকা সকাল হতেই হাতে টুকরি নিয়ে বাজারের দিকে রওনা দেন। বাজারে মাংস বিক্রেতা বলে ওঠে, কি হে কাকা, আজকেও 50 কেজি মাংস নিয়ে যাচ্ছ? এত মাংস বিক্রি হবে? আরে ভাই, আজকের দিনটা হচ্ছে শনিবার, আর শনিবার মানেই বলাই কাকার চিকেন কষা। কত লোক আসবে, খাবে। তারপর বলাই কাকা মাংস নিয়ে ঘরে চলে যান। তিনি বাড়ি পৌঁছে একটি চুলায় বড় কড়াই বসিয়ে আগুন জ্বালিয়ে দেন। বলাই কাকা দালচিনি, ধনে গুঁড়ো, আদা, লবঙ্গ এগুলো নিয়ে বসেন গুঁড়ো করার জন্য। তিনি জানেন তার কাছে এত লোকজন আসবে শুধু তার রান্নার সুগন্ধ আর টেস্টি খাবার খেতে। প্রায় 1 ঘন্টা পর্যন্ত মাংস কষিয়ে নিলেন। এইদিকে মাংসের সুগন্ধে বাড়ি ম ম করছে, আর এদিকে তার স্ত্রী চটপট গরম গরম লুচি তৈরি করতে ব্যস্ত। ওগো, লুচি তো হয়ে গেছে। মাংসের লোভনীয় সুগন্ধে চারপাশ যেন মম করছে। 12টা বাজতেই বাড়ি ভরে যাবে লোকজনে। যেমন ওরা শনিবারের জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করে, ঠিক তেমন আমিও অপেক্ষা করি। ওদের মুখে হাসি ফুটিয়ে আমার মন ভরে যায়। এদিকে বেলা 12টা বাজতেই লোকজনে উঠোন ভরে গেল। কেউ সাইকেল নিয়ে, তো কেউ বাইকে, আবার কেউ দৌড়ে দৌড়ে ছুটে এলো। স্কুল ছুটির পর বাচ্চারাও সোজা বলাই কাকার বাড়িতে চিকেন কষা খাবে বলে চলে এলো। বলাই কাকা গরম গরম মাংস ভাত প্লেটে সাজিয়ে দিলেন। দেখে মনে হচ্ছিল যেন ওরা এই রকম সুস্বাদু খাবার এর আগে খাইনি। সত্যি কাকু, তোমার রান্নায় জাদু আছে। হেব্বি বানিয়েছ। তোমাদের খুশি দেখে আমার মনও খুশিতে ভরে ওঠে। এই হাসি মুখ দেখেই তো আমি প্রতি সপ্তাহে রান্না করি। খাও ভাই, পেট ভরে খাও। বলাই কাকা যতদিন আছে ততদিন এভাবেই রান্না করবে। ও কাকা, একটু বলবে এই রান্নাতে কি মশলা দাও? একবার খেলে মুখে লেগে থাকে। সত্যি প্রশংসা তো করতেই হয়। ধীরে ধীরে লোকজন এত বেশি এসে গেল যে দুপুর 3টে হবার আগেই সব খাবার শেষ হয়ে গেল। কিছু লোক মন খারাপ করে বলে ওঠে, এটা কি হলো কাকা? আমরা এত দূর থেকে এলাম, আমাদের জন্য কিছুই রাখলে না। আমায় ক্ষমা করো ভাইয়েরা, এত লোকজন এসেছে যে সব শেষ হয়ে গেছে। তোমরা পরের সপ্তাহে তাড়াতাড়ি এসো। ঠিক আছে, তাহলে আমরা পরের সপ্তাহে সবার আগে আসব। দেখতে দেখতে একটি সপ্তাহ কেটে গেল। আজ শনিবার। বলাই কাকা তাড়াতাড়ি বাজার থেকে মাংস এনে রান্না করতে ব্যস্ত। কাকা আজকে 50 কেজির জায়গায় 100 কেজি মাংস এনেছেন। 12টা বাজতেই গ্রামের লোকজন বলাই কাকার উঠোনে ভিড় করে রেখেছে। সবার মুখে খাবার যেতে সবাই খুশি। এই দিনটার জন্যই সবাইকে 6 দিন অপেক্ষা করতে হয়। বলাই কাকা, আজকে দেখছি প্লেটে মাংস বেশি করে দিয়েছো। কি ব্যাপার বলো তো? হ্যাঁ, তাই তো। আমার প্লেটেও দেখছি লেগ পিস দুটো বেশি করে দিয়েছো। শোনো ভাই, আজকে আমি ইচ্ছে করেই সবাইকে বেশি করে দিয়েছি। কেন গো, আজকে বুঝি কিছু স্পেশাল আছে? ঠিক ধরেছ, আজকের দিনটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আজকের দিনেই আমি এই মাংস ভাত বিক্রি করা শুরু করেছিলাম। এই দিনটা আমার কাছে অনেক বড় দিন। এই খুশিতেই তো আজকে সবাইকে বেশি করে দিয়েছি। আনলিমিটেড মাংস ভাত আর পকেট লুচি। কিছুক্ষণের মধ্যে তারাও এসে পৌঁছালো যারা গত সপ্তাহে খাবার পায়নি। বলাই কাকা ওদেরকে প্লেট সাজিয়ে দিলেন। তারা বেশ জমিয়ে ভুরিভোজ করছে। তাদের মধ্যে হঠাৎ একজন বলে উঠল, কাকু, অপেক্ষা তো 6 দিন করিয়েছ, কিন্তু আজ সেই অপেক্ষার ফল কিন্তু দ্বিগুণ পেয়েছি। সেই ভিড়ে একজন নতুন অপরিচিত লোক ছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন সেই গ্রামেরই নয়। শুটকোট টাই পরে খাবার খাচ্ছিল দেখে মনে হচ্ছিল যেন শহর থেকে এসেছে। কাকা, তুমি যদি আমায় এই রেসিপিটা বলে দাও, তাহলে তুমি যত বলবে তত টাকা দেব। আরে ভাই, কে তুমি? তোমায় তো প্রথমবার দেখছি। আমি শহরে একটি বড় হোটেলের মালিক। তোমার হোটেলের অনেক নাম শুনেছি, তাই টেস্ট করতে এলাম। এখানে যদি রেসিপিটা বলে দাও, তাহলে আমার ব্যবসা দৌড়বে। আমি তোমাকে রেসিপি বলে দিলেও এই স্বাদ কখনো পাবে না। কেন, কি বলছো?
এই স্বাদ আসবে না কেন? সোনা ভাই, খাবারের স্বাদ শুধু ভালো আর দামি মশলা আর দামি তেল দিয়ে আসে না। এই চিকেন কষা মাটির চুলায় ঘণ্টাখানেক ধীরে ধীরে তৈরি হয়, আর তোমার হোটেলে গ্যাসের চুলা হবে, ওটাই তো ব্যবধান। রেসিপিটা বলে দাও, তুমি যত টাকা চাইবে সব দিয়ে দেবো, বাড়ি গাড়ি দেবো। টাকার কাছে স্বাদ কখনো বিক্রি হয় না। আমার খাবারে সবার ভালোবাসা আর সিক্রেট টেকনিক ব্যবহার করা হয়, ওটা তুমি টাকা দিয়ে কখনো কিনতে পারবে না। এটা শুনে ওই লোকটা ওখান থেকে রাগের মাথায় হুড়হুড় করে চলে যায়। সত্যি কাকা, তোমার জবাব নেই। শোনো ভাইয়েরা, আমার টাকা রোজগার করার ধান্দা যদি থাকতো তবে কবেই সেই সব পূর্ণ করে নিতাম। আমার তোমাদের ভালোবাসাটাই হচ্ছে আমার রোজগার।